अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। प्रिय मदिनी चैनलेर दर्शकबृंद, आपनारा देखছেন অনুষ্ঠান মাটির মেহমান। বাস্তবিকই যে প্রোগ্রামের নাম মাটির মেহমান, হায় সবাই যদি এই কথা বুঝতে পারতো কি একদিন আমাদেরকে মাটির মেহমান হতে হবে, তাহলে আমার মনে হয় ঝামেলাই শেষ হয়ে যেত, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মানুষ বেঁচে যেত। আমরা চাই অথবা না চাই, তারপরেও আমাদেরকে মাটির মেহমান হতে হবে, অর্থাৎ কবরে যেতে হবে, আর কিয়ামতের সকাল পর্যন্ত আমাদেরকে সেখানেই থাকতে হবে। যা ভালো করেছি অথবা মন্দ, এর প্রতিফল, এর প্রতিদান সেখানে দেওয়া হবে। যারা মুমিন হবে, যারা নেককার হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, তো তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যারা দুনিয়াতে থেকে আল্লাহর নিয়ামত খাচ্ছে, আল্লাহ পাকের রিজিক খাচ্ছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নিয়ামতের মধ্যে রাত দিন সে অতিবাহিত করছে, তারপরেও যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে আর আল্লাহ পাকের নাফরমানি করে, তো তাদের কবরকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত বানিয়ে দেবে। আজকে এই বিষয়ে জানার আমরা চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা দুনিয়াতে থেকে আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে আমি তার শাফাআত করব, অর্থাৎ সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুনিয়াতে থেকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করি, তো নম্বর 1 রহমত আমরা পাবো, নম্বর 2 আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মিটিয়ে দেবে, নম্বর 3 আমাদের নামে আমালে আল্লাহ তাআলা অসংখ্য নেকি লিখে দেবে, আর নম্বর 4 হচ্ছে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দান করবে, আর শাফাআতে মুস্তাফা তো আছেই। আসুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাকের গোপনীয় রহস্য থেকে আমাদের সবাইকে বাঁচা উচিত। প্রকাশ্যভাবে নেক তো দেখা হয় কি মানুষটা নেক আছে, পরহেজগার আছে, কিন্তু তার ব্যাপারে গোপনীয় রহস্য আল্লাহ তাআলা কি লিখে রেখেছে এটা কেউ জানে না। অনেক লোক নামাজি হয়ে থাকে, হাজি হয়ে থাকে, রোজাদারও হয়ে থাকে, কিন্তু মৃত্যু তার কুফরের মধ্যে হয়ে যায়, বেঈমান হয়ে সে মারা যায়। তার ব্যাপারে এটাই গোপনীয় রহস্য লেখা ছিল। অনেক সময় দেখা যায় কি গুনাহগার আছে, নাফরমান আছে, কিন্তু তার মত ঈমানের সাথে হয়ে থাকে। কার ব্যাপারে আল্লাহ তাআলা কি গোপনীয় রহস্য লিখে রেখেছে এটা কেউ জানে না। এই জন্য আমাদের সবাইকে সব সময় ভয়ে থাকা উচিত, আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত, মওলা জানি না তুমি আমার ব্যাপারে কি গোপনীয় রহস্য লিখে রেখেছো, আমার কি ঈমানের সাথে মৃত্যু হবে নাকি বেঈমান অবস্থায় হবে, এই নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা উচিত কি মওলা তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। অনেক সময় দেখা যায় কি মানুষ মুসলমানের ঘরে জন্ম নেয়, মুসলমানের রীতি নীতি অনুযায়ী আমল করে, কিন্তু মত তার কুফরের মধ্যে হয়ে যায়, বেঈমান হয়ে সে দুনিয়া থেকে বিদায় নেয়। আর অনেক সময় দেখা যায় কি অমুসলিমের বাড়িতে মানুষ জন্ম নেয়, কিন্তু শেষ পরিণাম তার ঈমানের সাথে হয়,
আল্লাহ তাআলা মওতের পূর্বে তাকে ঈমান দান করে দেয় আর ঈমানের সম্পদ নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নেয়। এই জন্য উলামা কেরাম বলেছেন कि ईमान নিয়ে সব সময় তোমরা চিন্তা ভাবনা করো আর আল্লাহর কাছে দোয়া করো, মওলা তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে ইরশাদ করলেন, আমি তোমাদেরকে কি বলে দেব না कि কিভাবে দোয়া করতে হবে আর আল্লাহর কাছে কি চাইতে হবে। সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন कि আমরা আল্লাহর কাছে কি চাইবো, কিভাবে দোয়া করব। আমার নবী বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহর কাছে দোয়া করো कि মওলা যতদিন আমাকে দুনিয়াতে রাখবে ঈমানের সাথে রাখো, আর যেদিন মৃত্যু দিবে আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ তাআলা যাকে চায় তাকে ঈমানের সম্পদ দান করে দেয়। একটি রিওয়ায়াত আপনাকে শোনাতে চাচ্ছি। আশা করছি যদি আমরা এই রিওয়ায়াত শুনি তো অনেক কিছু আমরা শিখতে পারবো আর অনেক কিছু বুঝতেও পারবো। হ্যাঁ, কিন্তু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমি কোনো বান্দার উপরে দয়া করতে চাই, অনুগ্রহ করতে চাই, তো তার গুনাহের কারণে দুনিয়াতেই আমি তাকে শাস্তি দিই। শাস্তির ধরন হচ্ছে তাকে রোগ দিই, আমি তার পরিবর্গের মধ্যে আমি কষ্ট দিয়ে দিই, অভাব অনটন আমি তার দিকে অগ্রসর করিয়ে দিই। এরপরেও যদি তার কোনো গুনাহ রয়ে থাকে তো আমি মৃত্যুর যন্ত্রণা তার বাড়িয়ে দিই, যাতে করে তার কোনো গুনাহ না থাকে। আর সে যখন আমার সাথে সাক্ষাৎ করবে তো এই অবস্থায় সে যাতে আমার সাথে সাক্ষাৎ করে, যাতে তার আমল নামায় কোনো গুনাহ না থাকে, আর ওই দিনের মতো সে হয়ে যায় যেদিন মা তাকে জন্ম দিয়েছিল। সে সময় তার কোনো পাপ ছিল না, কোনো গুনাহ ছিল না। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ যার উপরে অনুগ্রহ করতে চায়, দয়া করতে চায়, তো দুনিয়াতেই তাকে পাপের শাস্তি দিয়ে দেওয়া হয়, রোগ দিয়ে, বালা মুসিবত দিয়ে, তার পরিবর্গের মধ্যে অভাব অনটন দিয়ে। তারপরেও যদি কিছু রয়ে যায় তো মৃত্যুর কষ্ট তাকে বাড়িয়ে দেওয়া হয়। এরপর তার আর কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন कि আমার ইজ্জত ও জালালের কসম, আমি যে বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যাই, নারাজ হয়ে যাই, তো তার দুনিয়াতে কোনো ভালো কর্মের প্রতিদান তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিই, তাকে স্বাস্থ্য দান করি, সুস্থতা দান করি, তার পরিবর্গের মধ্যে শান্তি দিয়ে দিই, সচ্ছলতা আমি দান করে দিই। এরপরেও তার যদি কোনো নেক আমল রয়ে যায় আমার কাছে তো মওতের যন্ত্রণা তার থেকে দূর করে দিই, অথবা তার মৃত্যুর যন্ত্রণা কিছুটা কম করে দিই। এই জন্য যে সে যখন কিয়ামতের দিনে আমার কাছে আসবে তো তার কাছে যাতে একটি নেকিও না থাকে। আল্লাহু আকবার। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আল্লাহ তাআলা কাকে পছন্দ করে এটা কেউ জানে না। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, ওগো আল্লাহ তুমি আমার গোপনীয় রহস্যগুলো কি লিখেছো আমি জানি না, প্রকাশ্যভাবে আমি তো নেক আমল করছি, বা আমার স্বাস্থ্য ভালো আছে, বা আমার পরিবর্গের মধ্যে সচ্ছলতাও আছে, মওলা আমার কি কোনো নেক আমলের প্রতিদান দিচ্ছ, নাকি দুনিয়াতেই সব সুখ আমাকে দিয়ে দিচ্ছ। মওলা দুনিয়াতে যেভাবে আমাকে সুখে শান্তিতে রেখেছো আল্লাহ, আখিরাতেও আমাকে তুমি ক্ষমা করে দিও, তোমার অনুগ্রহে আমাকে জান্নাত এর অধিকারী করে দিও, কবরের আযাব আমার থেকে দূর করে দিও। এইভাবে করে দোয়া করতে হবে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইবনে আবি দুনিয়া যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মুমিনের যদি কোনো পাপ বাকি থাকে যা আমল দ্বারা মাপ হয় না,
তবে তার উপর মৃত্যুকে কঠিন করে দেওয়া হয়, যাতে মৃত্যুর কষ্টের কারণে বেহেশতের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যেতে পারে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার যে মৃত্যু কষ্ট হয়, এটাও তার গুনাহের কাফারা হয়ে যায়। হ্যাঁ, যখন কোনো মুসলমান এর কষ্ট চলে আসে বা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে পড়ে গেল, ব্যথা পেল, এই ব্যথার কারণেও আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি সমূহ লিখে দিবে। কারো ডায়াবেটিস হয়েছে, হার্টের রোগ হয়েছে, কিডনিতে প্রবলেম হয়েছে বা অসুস্থ আছে, এই অসুস্থতা কারণে, রোগের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। এই জন্য মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কেউ যদি জ্বরে আক্রান্ত হয় বা কোনো রোগে আক্রান্ত হয়, তার উচিত সে যাতে নিরাশ না হয়। এই রোগের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেবে। বর্ণিত হয়েছে, যদি অমুসলিম দুনিয়াতে কোনো ভালো কাজ করে, তবে মৃত্যু তার উপরে সহজ করে দেওয়া হয়, যাতে করে তার কোনো প্রতিদান আখিরাতে বাকি না থাকে। অনেক অমুসলিম রয়েছে, তারা ভালো ভালো কাজ করে, তো এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এবং মওতের সময় দিয়ে দেয়। মওতের যন্ত্রণা, মওতের কষ্ট কিছুটা আল্লাহ তাআলা তার থেকে দূর করে দেয়, যাতে করে তার প্রতিদান দুনিয়াতেই সে পেয়ে যায়, আখিরাতে যাতে কোনো প্রতিদান না পায়। আল্লাহু আকবার। দেখুন, বালা মুসিবত যদি আসে, রোগ যদি আসে বা কষ্ট যদি আসে বা অভাব চলে আসে ঘরে, তো নিরাশ হতে নেই। হ্যাঁ, দোয়া করতে হবে আল্লাহর কাছে, আর এ কথা জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, হয়তো এই কষ্ট বা এই অভাব আমার জন্য কল্যাণ বয়ে আনতে পারে দুনিয়াতে, আখিরাতে, কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে কষ্ট দিয়ে আখিরাতে তার পথকে সহজ করে দেয়। ইবনে মাজা শরীফে রয়েছে, হজরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন প্রতিটি কাজের পুণ্য লাভ করে, এমনকি মৃত্যুতে যে কষ্ট সে অনুভব করে তারও সওয়াব, পুণ্য আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে দান করবে। অনেক সময় দেখা যায় আমাদের এলাকাতে, আমাদের মহল্লায় কারো ইন্তেকাল হয়েছে, তো অনেকে বলে সে অনেক কষ্ট পেয়েছে, তার অনেক যন্ত্রণা হয়েছে। তো বুঝে নিতে হবে, হয়তো আল্লাহ তাআলা মতের সময় তাকে এই কষ্ট দিয়ে আখিরাতের বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি করে দিয়েছে। তো মানুষের ব্যাপারে ভালো ধারণা করা উচিত। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর যন্ত্রণা তরবারির 1000 আঘাতের চেয়েও বেশি অধিক মারাত্মক রয়েছে। যদি কোনো এক মানুষকে, কোনো এক ব্যক্তিকে যদি 1000 বার তরবারির আঘাত করা হয়, কত কষ্ট হবে? তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট। আজ আমরা বলি, ভাই অমুকের মৃত্যু হয়ে গিয়েছে, অমুক দুনিয়া ছেড়ে চলে গেছে। ওহো, কি হয়েছিল? স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা উপর থেকে পড়ে গিয়েছে, অনেক দিন সে অসুস্থ ছিল। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা আচ্ছা, একদিন সবাইকে চলে যেতে হবে ভাই, এভাবে বলে মানুষ পাশ কেটে চলে যায়। আজ সে হার্ট অ্যাটাক করেছে বা স্ট্রোক করেছে বা অ্যাক্সিডেন্ট করেছে বা উপর থেকে পড়ে গেছে বা রোগে আক্রান্ত হয়ে সে মারা গিয়েছে। কি আমার এমন হতে পারে না? কি আমি স্ট্রোক করতে পারি না? বা আমি কি রোগে আক্রান্ত হতে পারি না? তো আমরা মনে করি সে তো মারা গিয়েছে, না, আমি তো মারা যাইনি, এখনও অনেক সময় বাকি আছে, যা ইচ্ছে তাই করো, পরে নামাজ পড়বো, দেখা যাবে। আরে হজে যাব তো, বলেছি তো যাব, একটু কাজ আছে, এই কাজটা আমি করে নিই। হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে যাক, তারপরে হজে যাব, মসজিদে
হ্যাঁ বাবা, হ্যাঁ মসজিদে তো যাব, নামাজ তো পড়বো। আরে আগে রিটায়ার্ড হয়ে যাই, তারপরে দাড়ি এখনই দাড়ি রাখবো? বয়স হয়েছে নাকি? আমার মেয়ের এখনও বিয়ে দিইনি আমি। ভাই, এইভাবে করে আমরা অজুহাত দেখাই কি এখনই নামাজ পড়বো, এখনই দাড়ি রাখবো, এখনই হজে যাব। হ্যাঁ আমার ভাই, সময় কিন্তু এখনই। কাল কি হবে কেউ জানে না। কাল মানুষ অফিসে যাবে, নিজের কর্মস্থলে যাবে, নাকি কাল কবরে যাবে, এটা কেউ জানে না। এই জন্য আমাদের উচিত হবে যাতে করে কবরে যাওয়ার আগে আমরা নেক আমলগুলো করে নিই। আমরা যখন রাস্তা দিয়ে যাই, অনেক সময় মাইকিং শুনি আমরা, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকে মেডিকেলের মধ্যে ইন্তেকাল করেছে, অমুক সময়ে জানাজা হবে। আমরা অহরহ প্রতিদিন শুনছি। একদিন আসবে আপনার ব্যাপারে এলান হবে যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, অমুক মৃত্যুবরণ করেছে, তার জানাজার নামাজ অমুক সময় হবে। একদিন আমাদেরও এলান হবে। যেদিন এলান হবে সেদিন যাতে করে আমরা লজ্জিত না হই, সেদিন যাতে আমাদের কাছে প্রচুর পরিমাণে নেকি যাতে থাকে। মত এসেছে, সমস্যা নেই, আমি তো নিজের রবকে রাজি করতে পেরেছি। এমন যাতে না হয় কি আমি রবকে রাজি করতে পারিনি আর অন্ধকার কবরে চলে যাচ্ছি। দেখুন, মানুষ যখন মারা যায় না, তো সে বার চিৎকার করে, মওলা আমাকে একটু সময় দিয়ে দাও, আমাকে আবার রূহ ফিরিয়ে দাও, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি গিয়ে সেখানে তোমার ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, মসজিদেই থাকবো, তাহাজ্জুদ পড়বো, নেক আমল করব, রিজকে হালাল অন্বেষণ করব, আমাকে একবার তুমি সুযোগ দিয়ে দাও। কিন্তু তাকে পুনরায় আর সুযোগ দেওয়া হবে না। যখন সুযোগই দেওয়া হবে না, তো কেন আমরা সচেতন হচ্ছি না? কেন আমরা আল্লাহ তাআলার ইবাদতের দিকে অগ্রসর হচ্ছি না? চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে নেক আমল করব, আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ আমাদের উপরে নামাজ ফরজ করেছে, নামাজ পড়ব। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমাদের ব্যাপারে কি বলেছে, আমরা কোরআন পড়ে তা আমরা জেনে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ফুজাইল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, মৃত্যু ব্যক্তির প্রাণ রূহ কবজ করা হচ্ছে, অথচ সে চিৎকার করছে না। কিন্তু দুনিয়াতে কোনো কীট পতঙ্গ যখন তাকে কামড় দিত, সে একেবারে অস্থির হয়ে যেত, চিৎকার করত আর বলতো, আমাকে অমুক পোকা কীট কামড় দিয়েছে বা পিঁপড়া কামড় দিয়েছে। সে চিৎকার করতো, বলে বেড়াতো। কিন্তু এখন কি হলো কি, মওতের যন্ত্রণা তার উপরে হচ্ছে, মালাকুল মওত তার রূহ বের করছে, তারপরেও সে চিৎকার কেন করছে না? তখন ফুজাইল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা এই কারণে যে ফেরেশতারা তার দেহকে বেঁধে ফেলেছে, তার অঙ্গ প্রত্যঙ্গকে ফেরেশতারা বেঁধে ফেলেছে। এই কারণে সে চিৎকার করতে পারছে না, পলায়ন করতে পারছে না, বলতে পারছে না। বাস্তবিকই মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমার নবীর এই ইরশাদ, এই কথাকে আপনি শুনুন আর শুনে নিজের আঁচলের মধ্যে বেঁধে নিন, নিজের অন্তরের মধ্যে গেঁথে নিন। আশা করছি যে এই হাদিসে কারিমা যদি আমরা স্মরণ রাখি, তো অনেক নাফরমানি থেকে আমরা বেঁচে যাব। আর হকিকত কি, বাস্তবতা কি, তা আমরা জানতে পারব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর যন্ত্রণার মধ্যে থেকে মাত্র এক ফোঁটা যন্ত্রণা নিয়ে, মৃত্যুর কষ্টের মধ্যে থেকে এক ফোঁটা কষ্ট নিয়ে যদি জমিন ও আসমান বাসির উপরে রেখে দেওয়া হয়, তাহলে জমিন ও আসমান বাসির মধ্যে থেকে যত মখলুক রয়েছে, যত ইনসান রয়েছে,
সব ইনসান মানুষগুলো মরে যাবে। এত ভয়ঙ্কর মৃত্যুর কষ্ট রয়েছে। আবার আপনাকে বলছি, মৃত্যুর যে যন্ত্রণা আছে, ওই মৃত্যুর যন্ত্রণার মধ্যে থেকে এক ফোঁটা যন্ত্রণা বা কষ্টগুলো আসমান ও জমিন বাঁশির উপরে যদি রেখে দেওয়া হয়, ওই এক ফোঁটা যন্ত্রণার কারণে, কষ্টের কারণে সমস্ত মানুষ আসমান ও জমিনবাসী মৃত্যুবরণ করবে। তো চিন্তা করুন কি মওতের কত ভয়ঙ্কর কষ্ট রয়েছে। মানুষ যতই মওত থেকে পলায়ন করুক না কেন, কখনো পারবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যারা দুনিয়াতে এসেছে, সবাইকে চলে যেতে হয়েছে। আপনি আমি আছি, অনেকেই ইবাদত গুজার আছে, অনেকেই নেককার আছে, পরহেজগার আছে, আর অনেকেই বেআমল রয়েছে। শুধু দুনিয়ার পিছনেই ছুটছে, দুনিয়ার পিছনেই ছুটছে। দুনিয়াকে আরও কিভাবে সাজানো যায়, আরও কিভাবে আপগ্রেড করা যায়, এটা নিয়ে হরদম চেষ্টা করছে, কিন্তু কবরের ব্যাপারে চিন্তা করছে না। আপনি যখন কবরস্থানে যাবেন তো দেখবেন সেই কবরস্থানের মধ্যে বড় বড় লোকও রয়েছে। রাজা আছে, বাদশাহ আছে, ওয়াজির আছে, ব্যবসায়ী আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, কালেক্টর আছে, ব্যারিস্টার রয়েছে, আলিম আছে, মুফতি আছে, পীর সাহেবগণ রয়েছে। কবরস্থানে যখন আমরা যাই তো কবরের মাটি এক ধরনের আছে। মাটি দেখে মনে হয় না কি এটা রাজার কবর বা প্রজার কবর বা ওয়াজিরের কবর বা সায়েন্টিস্টের কবর বা কোনো জমিদারের কবর বা ডক্টর ইঞ্জিনিয়ারের কবর। উপরের মাটি দেখে বোঝা যায় না। আর আমার নবী বলেছেন কি তোমরা কবরের মাটিগুলো দেখে, কবরস্থানে গিয়ে তাদের অবস্থা উপরেগুলোর দেখে তোমরা ধোঁকা খেও না। মাটি তো উপরের এক ধরনের মনে হচ্ছে, কিন্তু ভিতরের অবস্থা এক ধরনের নয়। উপরে মাটি এক ধরনের আছে, কিন্তু ভিতরে কারো জান্নাতের বাগান আর কারো জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রাজাও যখন মারা যায় তো ওই মাটিতেই তাকে দাফন করা হয়। প্রজাও যখন মারা যায়, সাধারণ মানুষও যখন মারা যায় তো ওই মাটিতেই তাকে দাফন করা হয়। মাটি কারো জন্য জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান রয়েছে, আর কারো জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে। মালাকুল মওত প্রতিদিন জীবিত মানুষকে 5 বার দেখে যায় আর বলে যায়, সতর্ক হও, তুমি আমাকে ভুলে গিয়েছো কিন্তু আমি তোমাকে ভুলে যাইনি। তো মওত যখন আমাদেরকে ভুলেনি তো আমরা কেন মৃত্যুকে ভুলে বসেছি, আর কেন আমরা উদাসীনভাবে নিজের জীবন অতিবাহিত করছি? আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে ইবাদত করব, নেক আমল করব, আর রবকে রাজি করে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা নিয়ত করি, যতদিন বেঁচে থাকব আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, সৎ কর্ম করব। অনেকেই বলে, ভাই এখনই দাড়ি রাখবো, এখনই মসজিদে যাব, মানুষ কি বলবে? দেখো এখনই সে দরবেশ হয়ে গেছে, মানুষ কি বলবে এটা আমরা শুনবো না, এদিকে আমরা ভ্রক্ষেপ করব না। মানুষ তো অনেক কিছুই বলে। মানুষ কি আমার সাথে কবরে যাবে? আমার পরিবর্তে সে কি মৃত্যুবরণ করবে? আমার হিসেব কি সে দিবে? আমার কবরে কে সে যাবে? কিয়ামতের দিনে মিজানের পাল্লায় আমার পরিবর্তে কি তার নেক আমলগুলো রাখা হবে? না, কিছু না। মানুষ কিছুই দিতে পারে না, শুধু অপমান করতে পারে, মানুষকে তিরস্কার করতে পারে, ভৎসনা করতে পারে। আমরা যদি লজ্জা করতে চাই তো আল্লাহ ও তার রাসূলকে আমরা লজ্জা করব। দুনিয়ার মানুষকে লজ্জা করে নেক আমল আমরা কখনোই ছাড়ব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা নিজের কবর নিয়ে আলোচনা করে থাকি, নিজের মত নিয়ে আলোচনা করে থাকি। মত কি এই বিষয়ে আমরা জানার চেষ্টা করি। আশা করছি যে আমরা অনেক কিছু জেনে গিয়েছি, এখন থেকে আমরা নেক আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে।
আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।